ঠিক আছে, দেখা যায় সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আনুমানিক রাত 8টার দিকে, আমি কি বলবো, এই মা বাপদের জানোয়ার ছাড়া কিচ্ছু বলতে পারবো না। কারণ এই চুল কাটার রাস্তার মাথায় এই অবুঝ দুইটা বাচ্চাকে তারা ফেলে দিয়ে চলে যায়। খুবই হৃদয় বেদরক একটা ঘটনা। এই ভাইটি দেখতে পেয়েছে এবং দেখার সাথে সাথে ওনারা স্থানীয় যারা প্রভাবশালী যারা আছেন সবাইকে জানিয়েছেন বিষয়টা। আসলে আপনি কিভাবে পেয়েছেন একটু বলুন। আমি সিএনজি করে যাচ্ছি, রাস্তার পাশে এরা দেখছি বসে রয়েছে, অনেক লোকজন ছিল। এরা ওদের থেকে জিজ্ঞেস করতেছে কীভাবে এখানে আসছে। তো আমি দেখে আমার মানতে পারিনি, আমি নিয়ে বাসা চলে গেছি। কারণ ঠান্ডা, এরা খুবই হয়ে গেছে ঠান্ডা। এই বাচ্চাটাকে কুলে নিয়ে দাঁড়াই ছিল? না না, এ বসে রয়েছে এরে নিয়ে, কুলে নিয়ে। আচ্ছা, মূলত হচ্ছে এ একটু অসুস্থ না? হ্যাঁ, নাকি একে গরম পানি দিয়ে জ্বালাই ফেলছে? গরম পানি, ও তো বলতেছে, ওর বোনে বলতেছে গরম পানি মারছে মায়। মামুনি, তোমার মাকে চিনো? তোমার মাকে চিনো? মাকে চিনো? মা তোমাকে ফেলে দিয়ে চলে গেছে? হ্যাঁ, ওই আন্টিটা আমাকে বলেছে যে এদিকে দেখো মামুনি, কি বলছে? তুমি ওই আন্টিটা আমাকে বলেছে যে তুই এইখানে থাক, কারণ যে আমি তোর জন্য চিপানি এলাকা এটা ও কোথায় গেছে? তোমাকে ফেলে চলে গেছে। তোমার মা কোথায় মা জানো? তোমার মা কোথায়? আমার মা ওই একটা ব্যাগ করে গেছে যে ও কোথায় গেছে গা? তোমার মাও চলে গেছে? তোমার মা মানে তোমার বাবা আছে? বাবা আছে? বাবা 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 কোথায়? বাবা জিনিসটাতে বেঁচে নিয়ে চলে গেছে। চলে গেছে। এখন তুমি কি মা বাবার কাছে যাবা? মায়ের কাছে যাবা? হ্যাঁ, মা তো আমাকে খুব খুঁজবে যে। মা খুঁজবে তোমাকে? হ্যাঁ। এখন মা যদি তোমাকে পায়, মায়ের কাছে চলে যাবা? চলে যাবা মায়ের কাছে? একে একে কে মারছে এভাবে? কে মারছে? আমার মাকে মেরে আমার ভাইয়ের সাথে লেগেছে যে। তোমার মাকে মারছে তোমার বাবা? হ্যাঁ। বাবা মারছে? মেরে কি করছে? তোমাদেরকে তোমার আন্টির কাছে তুলে দিছে না? না, ওই আমার ভাইয়াকে আমার আম্মুকে মারতে যায়, ভাইয়ার গায়ে লেগে গেছে। মানে তোমার মাকে মারতে গিয়ে গরম পানি তোমার ভাইয়ের গায়ে লেগে গেছে না? হ্যাঁ। তোমার আব্বুর নাম কি জানো? তোমার আব্বুর নাম? আব্বুর নাম বলো। তোমার আব্বুর নামটা বলো। আব্বুর নাম? আব্বুর নাম কি? আব্বুর নাম কুশা আর আমার ভাইয়ের নাম মুর্শেদ আলম। তোমার আব্বুর নাম খুরশেদুল আলম? কুরশেদ আলম। খুরশেদ আলম। ওর বাবার নাম হচ্ছে বাড়ি কোথায় জানো মামুনি? বাড়ি কোথায়? তোমার বাবার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? গড় গড় তোমার গড় কোথায়? আমাদের বাড়ি সাতকানিয়া। সাতকানিয়া? সাতকানিয়া কোথায় মা? কোন জায়গা? কোন গ্রাম? দেখুন, সাতকানিয়ার কেউ যদি চিনে থাকেন প্লিজ আপনারা একটু হ্যাঁ এদিকে এদিকে গিয়া করেন। আপনারা একটু প্লিজ দয়া করে দেখুন কত বড় পুরুষ মানুষ, কতটা পাষাণ। একটা পুরুষের কারণে আসলে মায়ের কি বা দোষ দিব? তোমার মায়ের তো কোনো দোষ নেই। মায়ের দোষ আছে? দেখুন, মায়ের কোনো দোষ নেই। মা ফেলে চলে গেছে। মাকে মেরে ধরে পরে মাকেও বের করে দিছে। বাচ্চাগুলা নাকি খালার কাছে দিছে, খালা নাকি চিপস দিয়ে ওখানে ফেলে দিয়ে চলে গেছে। তারপর হচ্ছে বাবা মাকে মারতে গিয়ে গরম পানি মেরে এই ছেলেটাকে, ছোট ছেলেটাকে একদম পুরো জলসে দিছে। এটা অমানবিক হয়েছে না? আপনারা প্লিজ সাতকানিয়াবাসী আমার ভিডিওগুলো যারা দেখেন, সাতকানিয়ার মানুষটা একটু সহযোগিতা করেন, ভিডিওটি শেয়ার করেন, যাতে সাতকানিয়ার সবাই যাতে এই সন্ধানটা পায়, আমরা যাতে সঠিকভাবে। মা, তোমার মায়ের কাছে যাবা? মায়ের কাছে যাবা? যাবা না? মায়ের কাছে যাবা না? কোথায় যাবা মা? ওইটা বলেছে যে আমাকে। হ্যাঁ, ওনার কাছে যাবে? ওনার কাছে? তুমি আমাকে কালকে নিয়ে আসছো কেন? নিয়ে গেছে যেটা বলতে। এখন কি করবেন? কি করণীয় বলুন? এখন উপরে প্রশাসন যা করতেছে ওটা, মানে আমরা এখন আনোয়ারা থানা আছি এবং এটা সমাজ কল্যাণের অধীনে চলে যাবেন, কারণ ওনারা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। আমরা চাই ওর বাবার সঠিক বিচারটা হোক, যাতে এ ধরনের এই ছোট ছোট অবুঝ, কারো 5 বছর 15 বছর ধরে কোনো সন্তান হচ্ছে না, কেউ বাচ্চার জন্য হাহাকার করছে, এই নিষ্পাপ বাচ্চাগুলা কিভাবে ফেলে চলে যেতে পারছে? নিজের বিবেকের কাছে একবারও বাধা দেয়নি?
ওকে দেখলে তো হৃদয়টা মানে ছিঁড়ে যাচ্ছে, পুরো ভাষাটা হারাই ফেলছে এই অবুধ বাচ্চাগুলা। আমরা চাই আইনের মাধ্যমে ওই কুলাঙ্গারের বাপ, যে বাপ এই কাজটা করছে, তার সর্বোচ্চ শাস্তি হোক। এই শীতের মধ্যে কোন কোন বাচ্চাকে যা যা ফেলে দিয়েছে, সে পাষাণ, নিরুপাষাণ একদম। তাই আপনারা এটার বিচার যাতে আপনারা যদি চিনে থাকেন, একটু আনোয়ারা থানার অধীনে আছে এবং সমাজ কল্যাণের অধীনে পাঠাই দেওয়া হবে। যদি সাতকানিয়ার, এটা সাতকানিয়ার মানুষ যদি আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যদি চিনে থাকেন একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে এখানে আপনারা একটু পৌঁছাই দেন মানুষের কাছে, যাতে সঠিকভাবে তথ্যটা আমরা পাই। আসসালামু আলাইকুম।